জমানায় এক রাখাল এমন হালতে সারাদিন জঙ্গলায় সারাদিন জমিনে কাজ করে। জমিনে কাজ করার পর দেখা গেল ওই রাখাল তাকায় দেখে, ওই জমিন থেকে তাকায় দেখে এক ব্যক্তি বলে, কে ভাই আসো নিবা নিয়ে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি বিক্রি করি, কেউ নিবা কিনা? ওই রাখাল দৌড়ে গিয়া বলে, এটার মধ্যে কি লেখা আছে? যিনি বিক্রি করে তিনি বলে, এটার ভিতর আল্লাহর কথা আছে। বলে কত টাকা? যখন দাম নির্ধারণ করলো, হাদিয়া নির্ধারণ করলাম, ওই রাখাল তার সারা দিনের ইনকাম দিয়া আল্লাহর কোরআনুল কারীম যখন হাদিয়া ক্রয় করে নিলেন, বাসায় গিয়া বলে, বিবি আমার আজ সারা দিন খানা দানা কোনো ব্যবস্থা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে আসছি, আজমতের সাথে ধরো, বিনা ওযুতে ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র সারা কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। বিবিকে যায় বলো ওযু করো, বিবি ওযু করলো, আর বলতেছে, এই এত দামি কোরআন নিয়ে আসছো, আমাদের ঘরে তো কোরআন রাখার কোনো জায়গা নাই, কিভাবে রাখবো? তাড়াতাড়ি লোকের কাছে ফেরত দিয়ে আসো। রাখাল বলে, যার কাছে দিব সে তো নাই, চলে গেছে, আগামীকাল সকালে দিয়ে আসবো। চলো আমরা এটা কিভাবে আজমত করা যায়, সম্মান করা যায়। স্ত্রী বলে, এত দামি কোরআন ঘরের মধ্যে নিয়ে আসছো, কোনো জায়গা নাই। উভয়জন নিয়ত করলো, অর্ধেক রাত্র স্বামী মাথায় নিয়ে দাঁড়ায় থাকবে, অর্ধেক রাত্র স্ত্রী মাথায় নিয়ে দাঁড়ায় থাকবে। উভয়জন ওযু করিয়া মাওলার কালাম সারা রাত্র কাটায় দিল। সকালবেলা যখন রাখাল বলে, কোরআনটা দাও দিয়ে আসি, তখন স্ত্রী বলে, যেই কোরআনুল কারীম সারা রাত্র মাথায় রাখলাম, কোরআনুল কারীম তো দেখলাম না, কোরআনুল কারীমের ভিতর কি লেখা আছে? এ কোরআনুল কারীমটা যখন খোলাইল, সূরা ফাতিহা থেকে হাত বোলাইল, গোটা নাস পর্যন্ত হাত যখন নিল, হাত নেওয়ার পর স্বামী বলে, তোমার ভিতর কিছু আসছে কিনা? স্ত্রী বলে, হ্যাঁ আমার ভিতর কেমন যেন একটা নূর ঢুকিয়া গেছে। স্বামী বলে, আমার ভিতরও নূর ঢুকিয়া গেছে। একে অপরকে শোনানি শুরু করলো। কোরআনুল কারীমের মহব্বতের কারণে আল্লাহ তাআলা উভয়কে কোরআনের হাফেজা বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসেন, আল্লাহর নবীজি পেরেশান হয়ে যায়, আল্লাহর নবী বিভোর হয়ে যান, শরীর মোবারক দিয়ে গাম বের হতে থাকে। আর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহুল আমিন জিবরাইলের সাথে জিহ্বা নাড়ায় নাড়ায় পড়তে থাকেন। অর্থাৎ যদি কোনো একটা আয়াত আমার কাছ থেকে ছুটে যায়, যদি কোনো একটা অক্ষর আসমানি কিতাব আমার থেকে ছুটে যায়, এই রকম ভাবে আল্লাহর নবীজি সাথে সাথে পড়তে থাকেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবীজি, রূহুল আমিন জিবরাইল আপনার উস্তাদ নয়, আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনার উস্তাদ। আপনি জিবরাইলের সাথে ঠোঁট নাড়াইবেন না। পুরা কোরআনটা আপনার অন্তরে জমা করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। রূহুল আমিন জিবরাইল যখন নবীকে বলেন, আপনি পড়েন, আল্লাহর নবী বলেন, আমি পড়তে জানি না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়া রূহুল আমিনের সিনার সাথে আল্লাহর নবীজির সিনা মোবারকটা চাপ দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা বলেন,
রুহুল আমিন জিবরাইল আল্লাহর নবীকে চাপ দিয়া বলেন, ও নবীজি আপনি পড়েন আপনার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই প্রভু আপনাকে সৃজন করলেন, সৃষ্টি করলেন, ওই প্রভুর নামে পড়েন। আজ দেখা যায় অনেক জায়গায় লেখা থাকে পড়ো তোমার প্রভুর নামে। কোন পড়া? বাহ্যিক কোনো পড়া নয়, জমিনের কোনো পড়া নয়, তোমার প্রভুর নামে পড়ো। যেই পড়া, ওই পড়া হলো আসমানি পড়া। পড়ো তোমার প্রভুর নামে। কোন পড়া? আসমানি পড়া, কোরআনুল কারীমের পড়া। কোন পড়া? কোরআনুল কারীমের পড়া। এজন্য কোরআনুল কারীমের পড়া পড়লে অনেক দামি হওয়া যায়। এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুমিন মুসলমানের উপরে ফরজ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটা মুমিনের উপর ফরজ। কতটুকু ফরজ আইন হয়, কতটুকু অর্জন করা, শিক্ষা গ্রহণ করা ফরজ। যেই এলেমটা জানা আমল করা ফরজ, তার এলেমটা জানাও ফরজ। যতটুকু আমল করলে, এলেম জানলে আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে, আল্লাহ তাআলার রাজাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজাই হওয়া যায়, ওই পর্যন্ত এলেম গ্রহণ করা সকলের উপর ফরজ। আজ আমি আপনি মুসলমান দাবি করি, সূরাতুল ফাতিহা ভালোভাবে তেলাওয়াত করতে পারি না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। নামাজ পড়লে কমসে কম 4টা সূরা লাগে, 4টা সূরাও সহি করে তেলাওয়াত করতে পারি না। এমনকি কালিমাও পারি না, ওযুও পারি না, নামাজের রুকন কি পারি না, ভালোভাবে নামাজ আদায় করতেও পারি না। এই গোটা সমস্ত ফরজ ইবাদতের সাথে যতটুকু সংশ্লিষ্ট সম্পর্ক আছে, অতটুকু গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা ফরজ আইন। অবশ্যই বাধ্যতামূলক এটা শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আপনি শিখতে পারি নাই, কি হয়েছে? যতটুকু পারি শিক্ষা গ্রহণ করব। মনে করি দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছি, সন্তানের বাবা হয়ে গেছি, দাদা হয়ে গেছি, আমি আর নাতিন পুত্রী আছে, এখনো কি শিক্ষার বয়স আছে কিনা? না ভাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি শিক্ষা অবস্থায় থাকো, শিক্ষা গ্রহণ হালতে থাকো, অর্থাৎ যারা শিক্ষা গ্রহণ করে তারা তালিবুল ইলম, আর তালিবুল ইলম যখন রাস্তা দিয়া যায়, ফেরেশতারা কারাকারি করে নূরের পাখা তার পায়ে বিছানোর জন্য। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি কোনো উম্মত শিক্ষা গ্রহণ অবস্থায় মারা যায়, মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমি আপনি মনে করতেছি শিখবো কিভাবে? এই যে তবলিগে যায়, তবলিগে শিক্ষা গ্রহণ করে, আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে দৈনিক একটা সূরা শিখেন, আস্তে আস্তে কোরআনকে মহব্বত করেন, শিখেন, আপনার নামও তালিবুল ইলমের জায়গায় হয়ে যাবে। আপনি যদি মারা যান, আল্লাহ রসুলের জবানের কথার অনুযায়ী আপনি আমি মরতে দেরি, জান্নাত দিতে আল্লাহ দেরি করবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করা জরুরি আছে কিনা? অবশ্যই জরুরি, শিখতে হবে। আমার আপনার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিব, আর এই কোরআনুল কারীমের সাথে যার মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে, ওর দাম দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। যদি কেউ কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ে, আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম, লা কুলু আলিফ লামুন হারফুন ও মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন না, আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরংস আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়ল, আল্লাহ তাআলা তাহার আমল নামায় 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, কোরআনুল কারীম পড়া জরুরি, কোরআনুল কারীমের সাথে মহব্বত রাখা জরুরি। কোরআনকে যত মহব্বত করব ঈমান তত বাড়বে, কোরআনুল কারীম যত তেলাওয়াত করব ঈমান তত বাড়বে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, উত্তম জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। যে যত বেশি তেলাওয়াত করবে তার আমল বাড়বে, ঈমান মজবুত হবে। কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দেন। যদি আমার আপনার সন্তান কে আমরা হাফিজুল কোরআন বানাই, কোরআনুল কারীমের সাথে মহব্বত ওয়ালা বান্দা বানায় নেই, কেমন দাম, কেমন দাম, কেমন দাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফিজুল কোরআনকে কিয়ামতের ময়দানে বলা হবে, এ হাফেজ কোরআন, এক হাতে তোমার মাকে ধরো আর এক হাতে তোমার পিতাকে ধরো। দুনিয়ায় যেমনি ভাবে তার তিলের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আজও তার তিলের সাথে তেলাওয়াত করো। হাফিজুল কোরআন এক একটা আয়াত পড়বে জান্নাতে এক এক তালা হয়ে যাবে। যতটা আয়াত পড়তে পারবে 6666 আয়াত পড়বে হাফিজুল কোরআনের, অর্থাৎ হাফেজ সাহেবের জান্নাতে স্থান হবে 6666 তালার উপরে। সুবহানাল্লাহ। আর একজন হক্কানি আলেম যদি হয়, অনেক অগণিত অগণিত তালা তার হবে। আর হাফিজুল কোরআন 10 জন ব্যক্তিকে জাহান্নামের পাশে দাঁড়ায় আছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ। হক্কানি রব্বানি আলেম যদি হয়, 40 জন কোনো জায়গায় আরো অসংখ্য অগণিত বেশি নিতে পারবেন। এজন্য কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, কোরআনুল কারীমের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। এক জমানায় এক রাখাল এমন হালতে সারাদিন জঙ্গলায়, সারাদিন জমিনে কাজ করে। জমিনে কাজ করার পর দেখা গেল ওই রাখাল তাকায় দেখে, ওই জমিন থেকে তাকায় দেখে এক ব্যক্তি বলে, কে ভাই আসো নিবা নিয়ে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি বিক্রি করি, কেউ নিবা কিনা? ওই রাখাল দৌড়ে গিয়া বলে, এটার মধ্যে কি লেখা আছে? যিনি বিক্রি করে তিনি বলে, এটার ভিতর আল্লাহর কথা আছে। বলে কত টাকা? যখন দাম নির্ধারণ করলো, হাদিয়া নির্ধারণ করলাম, ওই রাখাল তার সারা দিনের ইনকাম দিয়া আল্লাহর কোরআনুল কারীম যখন হাদিয়া ক্রয় করে নিলেন, বাসায় গিয়া বলে, বিবি আমার আজ সারা দিন খানা দানা কোনো ব্যবস্থা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে আসছি, আজমতের সাথে ধরো, বিনা ওযুতে ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র সারা কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। বিবিকে যায় বলো ওযু করো, বিবি ওযু করলো, আর বলতেছে, এই এত দামি কোরআন নিয়ে আসছো, আমাদের ঘরে তো কোরআন রাখার কোনো জায়গা নাই, কিভাবে রাখবো? তাড়াতাড়ি লোকের কাছে ফেরত দিয়ে আসো। রাখাল বলে, যার কাছে দিব সে তো নাই, চলে গেছে, আগামীকাল সকালে দিয়ে আসবো। চলো আমরা এটা কিভাবে আজমত করা যায়, সম্মান করা যায়। স্ত্রী বলে, এত দামি কোরআন ঘরের মধ্যে নিয়ে আসছো, কোনো জায়গা নাই। উভয়জন নিয়ত করলো, অর্ধেক রাত্র স্বামী মাথায় নিয়ে দাঁড়ায় থাকবে, অর্ধেক রাত্র স্ত্রী মাথায় নিয়ে দাঁড়ায় থাকবে। উভয়জন ওযু করিয়া মাওলার কালাম সারা রাত্র কাটায় দিল। সকালবেলা যখন রাখাল বলে, কোরআনটা দাও দিয়ে আসি, তখন স্ত্রী বলে, যেই কোরআনুল কারীম সারা রাত্র মাথায় রাখলাম, কোরআনুল কারীম তো দেখলাম না, কোরআনুল কারীমের ভিতর কি লেখা আছে? এ কোরআনুল কারীমটা যখন খোলাই
বুলাইল, সূরা ফাতিহা থেকে হাত বুলাইল, গোটা নাচ পর্যন্ত হাত যখন নিল, হাত নেওয়ার পর স্বামী বলে তোমার ভিতর কিছু আসছে কিনা? স্ত্রী বলে হ্যাঁ আমার ভিতর কেমন যেন একটা নূর ঢুকিয়া গেছে। স্বামী বলে আমার ভিতরও নূর ঢুকিয়া গেছে। একে অপরকে শোনানি শুরু করলো। কোরআনুল কারীমের মহব্বতের কারণে আল্লাহ তাআলা উভয়কে কোরআনের হাফেজা বানায় দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমকে মহব্বত করতে হবে এবং আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আমি আপনি নিজেও কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে হবে। এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখলে, কোরআনকে মহব্বত করলে আল্লাহ তাআলা দুনিয়াও ইজ্জত দান করেন, আখিরাতেও ইজ্জত দান করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে মহব্বত করা জরুরি না ভাই? মহব্বত করবো তো ইনশাল্লাহ। কোরআনুল কারীমকে মহব্বত করতে হবে। এই কোরআনুল কারীমের ছোট্ট একটা ঘটনা বলি। এই কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে জমানার শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা বানায় দেন। খুতবাতে হাকিমুল ইসলাম আমাদের সিলসিলায় দেওবন্দ মাদ্রাসার 50 বছরের মুহতামিম আল্লামা শাহ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, খুতবাতুল হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আফগানের রাজধানী কাবুলের যিনি বাদশা ছিলেন, নাম তার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সারাদিন রাজার হালতে উনার রাজকীয় কাজ ব্যয় করিয়া, সারাদিন রাজপ্রহরীদের সাথে ঘুরিয়া রাত্রে আসিয়া যখন বাসায় শোয়, একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দেখেন ওনার কাবুলের মাঝে জেলা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার পাশে এক ছোট বাচ্চা আল্লাহ তাআলার কোরআন ওই পৌরসভার লাইটের নিচে বসিয়া পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে, কে যাও আমার ঘোড়াটা থামাও। তখন ঘোড়াটা যখন থামাইল, ওই ল্যাম্পের কাছে গিয়া পৌরসভার কাছে গিয়া টাকা বলে, কি তোমার নাম? এ সন্তান, কি তোমার নাম? এখানে তুমি কি করো? আল্লাহর গোলাম সন্তান ডাক দিয়া বলে, আমার নাম হলো আব্দুর রহমান, আমি অমুক মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় রাত 10টার পরে লাইট বন্ধ হয়ে যায়। আমি এতিম সন্তান, আমার মা নাই, আমার বাবা নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার বয়স কত? তোমার বাড়ি কই? আব্দুর রহমান বলে, আমার বয়স 12 বছর। আমি হেফজখানায় পড়ি, আমি কোরআনুল কারীমের সাথে মহব্বত, হেফজখানার ছাত্র। তুমি আর পড়ালেখা করতেছো, তোমার লাইট নাই। ও আব্দুর রহমান এতিম সন্তান বলে, না আপনাকেও আমি চিনি না। আমার 12 বছর জীবনে 2টা আশা। আবার শীতের জামানায় কনকনা শীতের মধ্যে আমি বাইরে আসিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করি। একটা আশা, 2 নাম্বার আশা হলো আমার পড়ালেখার মতো লাইট নাই, যেটা লাইটের ব্যবস্থা হইতো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই বাচ্চাকে কুলে দিয়া বলে, আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। শোনো, তোমার হারিকেনের ল্যাম্পের ব্যবস্থা করে দিলাম, তোমার যত টাকা পয়সা লাগে সব দিলাম, আর তোমার শীতের জামাও দিলাম। সুলতান মাহমুদ গজনবী তার রাজ সিংহাসনে নিয়া বাচ্চাকে ভালো মন্দ খাওয়াইয়া, শীতের জামা দিয়া, একটা ল্যাম্প দিয়া, টাকা দিয়া বলে, যাও আব্দুর রহমান বাবা, আবার যখন তোমার টাকা করি শেষ হয়ে যাবে আমার কাছে আসবা, আমি আবার তোমাকে দিব। সুলতান মাহমুদ গজনবী ছোট বাচ্চা আব্দুর রহমানকে বলে, তুমি তো মাদ্রাসার ছাত্র, শোনো আমার জন্য দোয়া করবা। আমি সুলতান মাহমুদ গজনবীর 12 বছর ধরে 2টা আশা পূরণ হয় না। 1 নাম্বার আশা হলো আল্লাহর নবীকে স্বপ্নে যুগে দেখা। 2 নাম্বার আশা হলো এই জমানার শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ পাওয়া। আব্দুর রহমান মাদ্রাসায় গিয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত ধরিয়া বলে, আল্লাহ
আমি আব্দুর রহমানের 12 বছরের আশা ওই ব্যক্তি আমার পুরা করে দিল। আমার একটা শীতের জামা নাই, একটা হারিকেন ল্যাম্প নাই। আয় আল্লাহ, তুমিও ওই সুলতান মাহমুদ গজনবীর 12 বছরের আশা তুমি পূরণ করে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এমন হালত হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন চক্ষুটা লাগাইল, কাঁচা কাঁচা ঘুম, এমন সময় তাকায় দেখে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর পাশে দাঁড়াইয়া সুলতান মাহমুদ গজনবীকে বলে, সুলতান মাহমুদ গজনবী ঘুমায় গেছো কিনা? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে কেমন হয়ে গেল, আল্লাহর নবীকে সালাম দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। ও মায়ের নবী গো, আমার 12 বছরের আশা, ও নবী, অনেক দিন যাবত আশাই থাকি, আপনার সাক্ষাৎ পাই না। মায়ের নবী গো, কোন কারণে আজকে আপনি আমার সাথে সাক্ষাৎ দিলেন? আল্লাহর নবীজি কোনো কথা কয় না। সুলতান মাহমুদ গজনবী বলেন, কথা যদিও না বলেন আর বলেন, আমার দুইটা স্বপ্নের মধ্যে, দুইটা আশার মধ্যে আপনার সাক্ষাৎ পাইলাম। আর একটা আশা বলে, এই জমানায় সব থেকে দামি মানুষকে ওর সন্ধানটা আমাকে দিয়া দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সুলতান মাহমুদ গজনবী, আমি মনে করেছিলাম এই জমিনে সব থেকে শ্রেষ্ঠ তুমি। না, আমার তো মনে কই তুমি সবচেয়ে বোকা। তুমি কি জানো না, আজকে যেই আব্দুর রহমানকে তুমি শীতের জামার ব্যবস্থা করে দিলা, যার হারিকেনের ব্যবস্থা করে দিলা, ওই মানুষটা যখন 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়াইল, আমি রাসূলুল্লাহ রওজায় টিকতে পারি নাই, তোমার সাথে সাক্ষাৎ দিলাম। সুবহানাল্লাহ। এই জমানায় সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো সে আব্দুর রহমান, যার সম্পর্ক কোরআনুল কারীমের সাথে। মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি কোরআনুল কারীমের সাথে আমার আপনার মহব্বত থাকে, আজমত থাকে, আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাই, মাদ্রাসায় ভর্তি করাই, এলেম শিক্ষা গ্রহণ করাই, কোরআনুল কারীমের সবক পড়াই, কোরআন সহিভাবে পড়াই, হোক না আমার সন্তান ডাক্তার, হোক না আমার সন্তান ইঞ্জিনিয়ার, জাগতিক সব কিছু আপনি বানান, যতদিন আপনার সন্তানকে কোরআনের সবক, কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দিবেন, ততদিন পর্যন্ত আপনার সন্তান বেদুইন হবে না, আপনার সন্তান মুশরিক হবে না, আপনার সন্তান হারাম খাবে না, আপনার সন্তান সুদ খাবে না। সবচেয়ে কম তার অন্তরে কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আর যদি আপনার সন্তানকে আজ কোরআনের শিক্ষা না দেন, এমন হালত হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে গত 2 বছর আগে এক মেয়ে, তার নাম বৃষ্টি খাতুন, সে ভার্সিটিতে লেখাপড়া করে। বেইলি রোডে আগুনে যখন সে মারা গেল, মারা যাওয়ার পর বাবা কুষ্টিয়া থেকে আসছে মেয়ের লাশ নেওয়ার জন্য। ওই মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করিয়া কোরআন থেকে দূরে যাইয়া হিন্দুদের মন্দিরে যায় পূজা করতো। নাউজুবিল্লাহ। এদিক দিয়া বাবা আসছে, বলে আমার মেয়ে বৃষ্টি খাতুন, তার লাশ নিব। মন্দির থেকে পুরোহিতেরা আসছে, আয়সা বলতেছে, না, এ তো আমাদের মন্দিরের প্রতিদিন যাতায়াত করতো, এই হিন্দু, আমরা তার লাশ নিয়ে পোড়ায় ফেলাইবো। নাউজুবিল্লাহ। কোরআন থেকে দূরে চলে গিয়েছে। আপনার সন্তানকে আপনি যেই জায়গায় রাখেন না কেন, যত শিক্ষা দেন না কেন, যদি বিন্দু পরিমাণ কোরআনের শিক্ষা 1 বছর 2 বছর নুরানি মাদ্রাসায় বা কোরআনের কিছু শিক্ষা আপনার সন্তানকে দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান কোনটা হালাল কোনটা হারাম মানবে, আর কখনো সুদ ঘুষ হারামের ধারে কাছেও যাবে না। আর আপনারও কোরআন শিখতে হবে, কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। আমি আপনি পারি না এটা বলে কয়দিন ঘোরানো যাবে? পারি না ভাই, একটা সূরা ফাতিহাও সহি করে পড়তে পারি না, কয়দিন পারবেন? কয়দিন ঘুরাবেন? আল্লাহর কাছে কি কোনো অজুহাত দেওয়া যাবে? আল্লাহ কি আকল দেয় নাই? আল্লাহ বিবেক দেন নাই? আল্লাহ জ্ঞান দেন নাই? এই জ্ঞানেরও বিচার হবে। এজন্য মুহতারাম, আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, এজন্য ঘর থেকে বের হতে হবে, দ্বীনের রাস্তায় যেতে হবে। আপনি আমি যারা মুরব্বী আছে, আমরা তো মনে করি আমাদের তো এখন মাদ্রাসায় পড়ার সময় না, আমরা শিখবো কিভাবে? আমাদের তো এখন মাদ্রাসায় পড়ার সময় নাই, আমরা শিখবো কিভাবে? ও
ও ভাই, আপনি যদি মনে করেন আমরা শিখবো কিভাবে, এলাকার ইমাম সাহেব নাই, ইমাম সাহেবের কাছে যায় শিক্ষা গ্রহণ করেন। আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক সিলসিলা নাজাম বাইর করছেন দাওয়াত ও তবলিগের কাজ। দাওয়াত ও তবলিগের কাজে যাইয়া এরকম অনেক মানুষ ফরজ গোসল কারে কয় তাও জানতো না, ফরজ গোসল শিখছে। তারপরে সূরা ফাতিহা, নামাজ পড়তে যতগুলা সূরা লাগে অতগুলো সূরাও অনেক তবলিগি ভাই আছে, ওনারা ভালোভাবে বলতে পারে। তো আমরাও যারা পারি আমরা তবলিগের সময় দিব, আল্লাহ রাস্তায় বের হব, বাড়ির পাশের ইমাম সাহেবের কাছে আমরা কোরআনকে সহি করে শিখব। ভাই আমি পারি না ঠিক আছে, আমি মরণ তামাক একটু শিক্ষার হালতে থাকি। আল্লাহর নবী বলেন যদি তুমি নাও পারো, তোমার পড়া যদি অশুদ্ধ হয় তোমার নামাজ হবে না, আর যদি তুমি শিক্ষা গ্রহণ হালতে থাকো তোমার পড়া যদি অশুদ্ধ হয় তোমার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি পারি না তো কি হয়েছে, আমি শিক্ষায় থাকি, একটা অক্ষর বারবার শিখি, এই হালতে যদি আমার মরণ হয়, আল্লাহ রসুল বলেন তালিবুল ইলম মরতে দেরি, আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করেন না। সুবহানাল্লাহ।